ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ স্টেমি দিব্যেন্দু। আজকের এই ভিডিওতে এসএসসিজির মেডিকেলের সম্বন্ধে যে পোস্টটি করেছিলাম সেই পোস্টে অনেকজনাই কমেন্ট করেছো, তো এই ভিডিওর মধ্যে তোমাদের সেই কমেন্টে অ্যান্সার দেবো। আগের দুটো ভিডিও আমরা করেছিলাম যেটা এই রিলেটেড ছিল তোমাদের কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে। তো পার্ট 1 পার্ট 2 অলরেডি হয়ে গেছে, আজকে এটা পার্ট 3। যারা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও। ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থেকে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে প্রথম কোশ্চেন দেখো, দাদা আমার কানের ইনফেকশন আছে, ডাক্তার অপারেশন করতে বলেছে, অপারেশন করলে এসএসসিজির মেডিকেলে কি ফিট হতে পারবো? তো তোমাদেরকে বলি, তো এসএসসিজির মেডিকেলের সময় তোমার যদি কানে ইনফেকশন ধরা পড়ে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু রিমেডিকেল দেবে এবং রিমেডিকেল থেকে তোমাকে কিন্তু আনফিট করার সম্ভাবনা থাকতে পারে। এবার দ্বিতীয়ত, এবার যদি কানে তুমি এখন অপারেশন করো, তোমার অপারেশন মিনিমাম 6 মান্থের পুরনো হতে হবে, অর্থাৎ 6 মাসের পুরনো তোমার অপারেশন হতে হবে। যদি 6 মাস পুরনো হয়ে যায় সেক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি ফিট। আর যদি 6 মাসের পুরনো না হয়, অর্থাৎ অপারেশন যদি 6 মাস পূর্ণ না হয় সেই ক্ষেত্রে তোমার কিন্তু মেডিকেলের সমস্যা হতে পারে ভাই। নেক্সট কোশ্চেন, দাদা ক্যারিং অ্যাঙ্গেল 17-এর বেশি থাকলে কি আনফিট করে দিবে? তোমার উদ্দেশ্যে বলবো, যারা মেয়েরা, ছেলেদের 10 থেকে 15 ডিগ্রি, মেয়েদের 10 থেকে 17 ডিগ্রি আমি আগের দিন বলেছিলাম। তো 17 ডিগ্রি যদি তুমি মেয়ে হও তাহলে কোনো সমস্যা নেই, যদি তুমি ছেলে হও সেই ক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হবে, রিমেডিকেল পয়েন্ট পাবে। এবার রিমেডিকেলে ডক্টর চেক আপ করবে, তোমার যে হাতের যে জয়েন্ট আছে সেই জয়েন্ট যদি স্বাভাবিক থাকে তাহলে তোমার কিন্তু কোনো সেরকমভাবে সমস্যা হবে না, কিন্তু তোমার জয়েন্ট যদি অস্বাভাবিক বা অসামঞ্জস্যপূর্ণ মনে হয় ডাক্তারের, তাহলে কিন্তু তোমাকে সেখান থেকে আনফিট করতে পারে। এবারে হাতের ক্যারিং অ্যাঙ্গেলটা কেন ম্যাটার করে বলে দিই। প্রথমত তোমরা জানো ফোর্স মানে কি? ফোর্স মানে হলো সবাইকে সমান দেখানো। এবার যখন প্যারেড হয় তোমরা দেখে থাকবে, প্যারেড বা কোনো ড্রিল হয়, সেই ড্রিলে তুমি যদি হাত যদি ব্যাকা থাকে বা হাত যদি সোজা না থাকে সেই ক্ষেত্রে দেখতে অনেকটা খারাপ লাগে। তারপরে তোমার স্যালুট করতে হবে, তারপরে ফিজিক্যাল ওয়ার্কআউট করতে হবে, সেই ক্ষেত্রে তোমার যদি ক্যারিং অ্যাঙ্গেল ঠিক না থাকে সেই ক্ষেত্রে তুমি হাতে কোনো জোর পাবে না। সেই জন্য কিন্তু ক্যারিং অ্যাঙ্গেল ঠিক থাকা দরকার, অর্থাৎ হাতের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল কিন্তু ঠিক থাকা দরকার। সেই জন্য কিন্তু যাদের ঠিক নেই, যাদের জয়েন্ট ঠিক থাকে না, তাদের কিন্তু মেডিকেলে আনফিট কিন্তু করে দেয়। তো দেখো ডক্টরের ওপর ডিপেন্ড করবে তোমার কী করবে না করবে। নেক্সট কোয়েশ্চেন, দাদা আমার স্ক্লেরোটাল সিস্ট আছে, আমাকে 2024-এ মেডিকেল পয়েন্ট দেয়নি, এইবার কি পয়েন্ট দিতে পারে? দাদা একটু বললে ভালো হয়। তো তোমার উদ্দেশ্যে বলবো, যদি তোমাকে 2024-এ মেডিকেল পয়েন্ট দেয়নি এমনটা নয় যে 2024-এ মেডিকেল পয়েন্ট দেয়নি বলে 2025-এ মেডিকেল পয়েন্ট দেবে না, তোমাকে কিন্তু দিতেও পারে। তোমার হয়তো খুবই কম পরিমাণে স্ক্লেরোটাল সিস্ট আছে সেই কারণে তোমাকে কিন্তু দেয়নি। এবার স্ক্লেরোটাল সিস্ট কোনখানে হয় তোমার উদ্দেশ্যে বলে দিই। যাদের ছেলেদের মেনলি ইউরিনালের যে জায়গা, অর্থাৎ পেচ্ছাপের যে জায়গা, সেই জায়গার নিচের দিকে থলিতে অনেক সময় এই ছোটো ছোটো ফুটকুরি আকারে অনেক দেখা দেয়, সেগুলোকে স্ক্লেরোটাল সিস্ট বলে। তো এটা হয়তো তোমার খুবই কম পরিমাণে রয়েছে সেই কারণে তোমাকে পয়েন্ট দেয়নি, কিন্তু এই বছরে যদি সেই জিনিসটা বেড়ে থাকে, অর্থাৎ সেই জিনিসটা আগের থেকে যদি বেড়ে থাকে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু মেডিকেল পয়েন্ট তোমাকে দিতে পারে। নেক্সট কোশ্চেন, দাদা চেস্ট কীভাবে বাড়াবো ওই নিয়ে একটা ভিডিও বানাও। ঠিক আছে, চেস্টের ওপর একটা ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখে নিও। দাদা আমার হাতের তালু ঘামে, সেটার কি মেডিকেল পয়েন্ট আছে? হাতের তালু ঘামে সেটার কিন্তু মেডিকেল পয়েন্ট হয়, যাদের হাত পা খুবই ঘামে সেই ক্ষেত্রে মেডিকেল পয়েন্ট হয়, কিন্তু হালকা ফুলকা টেনশনের জন্য ঘামে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কিন্তু হাতের তালু ঘামা যাদের রোগ একটা, সেই ক্ষেত্রে তাদের কিন্তু মেডিকেল পয়েন্ট বা মেডিকেল একটা সমস্যা কিন্তু তাদের হবে। তাই তোমরা চেষ্টা করতে পারো, যাদের খুবই হাত ঘামে অথবা অল টাইম হাত থেকে জল বেরোয় বা পা থেকে ঘাম বেরোয়, সেই ক্ষেত্রে তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি একজনের নাম্বার দেবো, সেখান থেকে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি সেই মেডিসিন তার কাছ থেকে কিনতে পারো। মেডিকেলের সময় যদি সেই মেডিসিন বা সেই তেল যদি তুমি লাগিয়ে যাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু হাত ঘামাটা কিন্তু অনেকটাই কমে যাবে। নেক্সট কোশ্চেন, দাদা আমি একজন মেয়ে, আমার ডান হাতের লাস্ট ছোটো ফিঙ্গারের নোকের পাশে কাটা দাগ আছে, 5 ইয়ার্সের আগে বঁটিতে কেটে গেছে, এতে কি সমস্যা হবে নাকি? তোমার উদ্দেশ্যে বলবো, কাটা দাগ নিয়ে কোনো সমস্যা হবে না। যাদের কাটা দাগ আছে, মনে করো হাতে আছে কি পায়ে আছে, কোনো জায়গা আছে, কাটা দাগ নিয়ে কোনো সমস্যা হবে না, বা অপারেশন মার্কস নিয়েও কোনো সমস্যা হবে না। তাই তুমি চিন্তামুক্ত থাকতে পারো, তোমাকে কিন্তু মেডিকেলি আনফিট করবে না, বা মেডিকেলে তুমি কিন্তু এই জিনিসটার জন্য কোনো পয়েন্ট তুমি পাবে না। নেক্সট কোশ্চেন, দাদা আমি প্যারামিলিটারিতে চাকরি করে বিএসএফ, এসএসবি, সিআইএসএফ, সিআরপিএফ বড় বড় গাড়ি ট্রাক চালাতে পারবো কি? তোমার উদ্দেশ্যে বলবো, তুমি যদি জিডিতে ভর্তি হও সেই ক্ষেত্রে তুমি এই চালাতে পারবে না, কারণ জিডির ডিউটি আলাদা, এখানে ডিউটি আলাদা। এই যে ট্রাকগুলো যেগুলো চালায় তাদের কিন্তু ড্রাইভার থেকে ভর্তি হয়। তুমি চাইলে ড্রাইভারের ভ্যাকেন্সি বেরোয় সমস্ত ফোর্সে, এই ড্রাইভার পোস্টে ফর্ম ভরে তুমি কিন্তু এই যদি ভরো বা তুমি যদি সিলেকশন হও সেখানে তুমি কিন্তু গাড়ি চালাতে পারো, তোমার ডিউটি কিন্তু ওটা থাকবে গাড়ি চালানো। দাদা আমার ভেরিকোসিল পয়েন্ট আছে, দাদা কী যে করবো বুঝতে পারছি না।
দাদা প্লিজ হেল্প করো দাদা, আগের বার আমি এই পয়েন্টে বার হয়ে গেছিলাম। তোমার উদ্দেশ্যে বলবো, তোমার যদি ভেরিকোসিল পয়েন্ট ছিল, তোমার যদি বয়স ছিল এসএসসিজিডির ফর্ম ভরার জন্য, এবছরে তোমার ভ্যাকেন্সি বয়স যদি ফর্ম ভরেছে, তাহলে ফর্ম ভরার আগে থেকে তোমাকে এখানে অপারেশন করতে হতো, ডক্টর দেখাতে হলো। এখন এই মুহূর্তে তুমি যদি অপারেশন করো, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু মেডিকেলি আনফিট করবে। তো সেই জন্য বলবো কিছু করার নেই, আগের বারে যদি এই পয়েন্টে তোমাকে বের করে দেয়, এবছরও তোমাকে কিন্তু বের করে দেবে ভাই। এখানে একজন কমেন্ট করেছে 28টা দাঁত না থাকলে 27টা দাঁত থাকলে কি ডিসকোয়ালিফাই করে দেয়। অনেক সময় 28টা দাঁতই কিন্তু ম্যান্ডেটরি হয় অর্থাৎ অনেক জায়গাতে, কারণ 28টা মিনিমাম এসএসসিজিডি মেডিকেল গাইডলাইন্সে লেখা থাকে যে মিনিমাম 28টা টিথ থাকা দরকার। যদি তোমার 27টা থাকে, সেই ক্ষেত্রে তোমার যদি 14 পয়েন্ট হয়ে যায়, তাও কিন্তু অনেক সময় ডাক্তাররা কিন্তু ফিট করে দেয়, কিন্তু মিনিমাম 28টা দাঁত থাকা দরকার। 27টা দাঁত যদি থাকে, সেই ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু হতে পারে বা টেনশনের জায়গা তোমার থেকেই যেতে পারে। নেক্সট কোশ্চেন দাদা, আগের বার ভ্যাটিলিগো গ্যালেন্স পেনিস প্রবলেমে মেডিকেলে বাদ দিয়েছিল, কোনো উপায় আছে কি? এটা কি আমার লাস্ট অ্যাটেম্প? দেখো, আমি কিন্তু ডক্টর নই, যদি তোমাকে বাদ দিয়ে থাকে আগের বছরের মেডিকেল পয়েন্টে, এবছরও সেম জায়গাতে তোমাকে কিন্তু মেডিকেল পয়েন্ট দেবে। তোমার যদি সেই জিনিসটা ঠিক না হয়ে থাকে, তাহলে তোমাকে আগে থেকে ট্রিটমেন্ট করাতে হতো, বা এখন থেকে তুমি যদি ডক্টর দেখাও, সেক্ষেত্রে যদি সেটা ঠিক হয়ে যায়, সেই ক্ষেত্রে মেডিকেলের সময় তুমি কিন্তু সমস্যা হবে না। কিন্তু যদি ঠিক না হয়, ওই জিনিসটা সেম প্রবলেম থেকে থাকে, সেই ক্ষেত্রে এই বছরও তোমাকে কিন্তু বাদ দিয়ে দেবে মেডিকেল থেকে। নেক্সট কোশ্চেন দাদা, পায়ে 2 ইঞ্চি কাটার দাগ আছে, সেলাই আছে, 7 ইয়ার্স ওল্ড, কোনো প্রবলেম হবে নাকি? কোনো প্রবলেম এখানে তোমার হবে না ভাই। নেক্সট কোশ্চেন দাদা, কানে অপারেশন হয়েছে 2-3 মাস আগে, আমি ফিট হব না আনফিট হব, কতদিনের জন্য এই অপারেশন মান্যতা দেওয়া হয় এসএসসিজিডি মেডিকেলে, একটু জানাবো প্লিজ। 6 মাসের পুরনো মেডিকেল তোমার যে ডেটে হচ্ছে, সেই ডেটে 6 মাস যদি হয়ে যায়, 6 মাসের পুরনো তোমার যদি অপারেশন হয়, সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি ফিট আছো। এবার যদি তোমার মেডিকেল আগে যদি 6 মাস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে মেডিকেলে কোনো প্রবলেম হবে না। তোমার যে অপারেশন হচ্ছে, সেই অপারেশনের ডকুমেন্টগুলো তুমি সাথে রাখবে, মেডিকেলের সময় সেখানে প্রোভাইড করবে, দেখবে তোমাকে ফিট করিয়ে দেবে। নেক্সট কোশ্চেন এখানে দেখো দাদা, ব্লাডে হিমোগ্লোবিন কত থাকা দরকার? যদি তুমি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে ব্লাডে তোমাদের হিমোগ্লোবিন থাকতে হবে 12 থেকে 16, আর যদি ফিমেল হয়ে থাকো, তাহলে 10 থেকে 14। এবার এই 12-র নিচে তোমার যদি হিমোগ্লোবিন থাকে, সেই ক্ষেত্রেও মেডিকেলি পয়েন্ট পাবে, রিমেডিকেল পাবে। আর যদি 16-র ওপরেও থাকে, সেই ক্ষেত্রেও তুমি কিন্তু মেডিকেল পাবে। সিমিলারলি মেয়েদেরও 10-এর নিচে থাকলে পয়েন্ট পাবে, 14-র ওপরে গেলেও পয়েন্ট পাবে। তাই প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা ফিজিক্যালে যাবে বা মেডিকেল দিতে যাবে, তারা অবশ্যই মেডিকেলে যাওয়ার আগে একবার ব্লাডটা টেস্ট করিয়ে নিও। যদি কম থাকে, সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া করেও হিমোগ্লোবিন বাড়ানো যেতে পারে, আর যদি বেশি থাকে, সেই ক্ষেত্রেও তোমাদের ব্লাড ডোনেট করে দিয়ে হিমোগ্লোবিন কম করা যেতে পারে। নেক্সট কোশ্চেন দাদা, আমার আক্কেল দাঁতে খুব ব্যথা, ডক্টর বলেছে দাঁতটা তুলতে হবে, যদি তুলি মেডিকেলি প্রবলেম হবে? যদি তুমি একটা দাঁত তুলে দাও, সেক্ষেত্রে তুমি সেই দাঁতটার যে 2 নাম্বার, সেই 2 নাম্বার কিন্তু পাবে না, আর বাকি দাঁতগুলো তুমি পয়েন্ট পাবে। বাকি দাঁতগুলো তুমি যে নাম্বার আছে, সেই নাম্বার পেয়ে যাবে। যদি তোমার 22 নাম্বারের মধ্যে তুমি যদি 14 নাম্বার পেয়ে যাও দাঁতে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি ফিট হয়ে যাবে। তাই তুমি চাইলে একটা দাঁত তুলতেই পারো, কিন্তু আমি বলবো এখন থেকে মেডিসিন খেয়ে থাকো, মেডিকেলে হয়ে যাওয়ার পর তুমি দাঁতটা তুলে দিও। এখানে কমেন্ট আসছে, দাদা আমার হাত পা ঘামে খুবই, কী করবো প্লিজ একটু বলো। দেখো, আমি একটা তোমাকে নাম্বার দিতে পারি, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সেখান থেকে তুমি মেডিসিন নিতে পারো। কিছু টাকার বিনিময়ে তারা একটি ওষুধ দেয়, মেডিকেলের আগে তুমি যদি সেই ওষুধটা লাগিয়ে যাও হাতে বা পায়ে, সেই ক্ষেত্রে তোমার কিন্তু অনেকটাই এই মেডিকেলের সময় তোমার হাত পা কিন্তু ঘামবে না, কিন্তু সেটা অনেকটাই টাকা কিন্তু চার্জ করবে তারা। তাই তুমি যদি চাও সেই টাকা দিয়ে কিনতে, তাহলে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাকে সেই নাম্বারটা দিয়ে দেবো। এখানে কমেন্ট হচ্ছে, নোক নিজ ক্যাসে ঠিক হোগা? তো এখানে বলে দিই, নোক নিজ ঠিক করার জন্য নোক নিজের এক্সারসাইজ করতে হবে। এছাড়াও তুমি চাইলে যে বেল্ট আছে, এখন অত্যাধুনিক বেল্ট হয় পায়ের, সে বেল্ট পরতে পারো। এছাড়াও পায়ের মধ্যে বালিশ বা জলের বোতল বেঁধে এখন থেকে যদি ঘুমা, যাদের নোক নিজ আছে, তাদের অনেকটাই কিন্তু ঠিক হতে পারে। কিন্তু মেনলি ওয়ার্কআউট করতে হবে নোক নিজের, ওয়ার্কআউট করলেই তোমাদের কিন্তু নোক নিজ ঠিক হবে। নেক্সট কোশ্চেন, নোক নিজ কীভাবে চেক করে? নোক নিজ দেখো দাঁড় করিয়ে চেক করে, তোমার দুটো পা এরকম জোড়া করে চেক করে দেখে তোমার যে দুটো হাঁটুর মধ্যে গ্যাপ আছে নাকি। যদি গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যদি গ্যাপ না থাকে, দুটো হাঁটু যদি টাচ করে যায়, সেই ক্ষেত্রেই তোমাদের কিন্তু নোক নিজের সমস্যা কিন্তু হবে। তাই যাদের নোক নিজের প্রবলেম হচ্ছে, তারা এখন থেকে তুমি কিন্তু যে ফিজিওথেরাপি আছে, সেই ফিজিওথেরাপির সঙ্গে যোগাযোগ করো, বা তুমি এখন যে অত্যাধুনিক বেল্ট আছে, বেল্ট পরো, এবং তার সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ নোক নিজের যেগুলো আছে, সেগুলো তুমি করতে পারো। নেক্সট কোশ্চেন,
দাদা আমার একটা টিথ পাশাপাশি আছে, কোনো প্রবলেম হবে কি? না, একটা টিথ পাশাপাশি আছে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। হয়তো সেই একটা দাঁতের জন্য আর একটা দাঁতে তুমি পয়েন্ট পাবে না, নাম্বার কিন্তু পাবে না, কিন্তু তোমার একটা দাঁতের জন্য মেডিকেলি কোনো সমস্যা তোমার এখানে হবে না। নেক্সট কোশ্চেন, দাদা আমার ওয়েট 47, হাইট 165, আমার কি প্রবলেম হবে প্লিজ বলুন। এই হাইট এবং ওয়েট এবং তোমাদের যে এজ গ্রুপ আছে সেই এজ গ্রুপ নিয়ে একটা স্পেশালি ভিডিও করে দেবো, সেখান থেকে তুমি দেখে নিও। এখানে কমেন্ট করেছে, দাদা পায়ের শিরা দেখা যাচ্ছে অনেক, কিন্তু পিছনও না, কি হবে? তো এখানে তোমার উদ্দেশ্য বলবো, তোমার যদি পায়ে শিরা দেখা যায়, সব শিরা কিন্তু ভেরিকোজ ভেন নয়, তাই শিরা যদি নর্মাল শিরা সব দেখা যায় সেই ক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা হবে না, মেডিকেলে কোনো পয়েন্ট পাবে না। মেনলি তোমার যদি এরকম ভেরিকোজ ভেন দেখা যায়, এরকম কুচকানো সেই ক্ষেত্রেই তোমাদের কিন্তু মেডিকেলি সমস্যা হবে। তাই যদি হালকা রানিং করলে বা পাতলা ছেলে যারা আছে তাদের কিন্তু পায়ের শিরা বা হাতের শিরা দেখা যায়, এই হাতের শিরা বা পায়ের শিরা নিয়ে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, তাই তুমি চিন্তা করো না। নেক্সট কোশ্চেন, দাদা আমার 24টা টিথ আছে, কোনো প্রবলেম হবে? হ্যাঁ, 24টা টিথ থাকলে তোমার কিন্তু প্রবলেম হবে, কারণ 24টা টিথে কখনোই তোমাদের 14 পয়েন্ট কিন্তু হবে না, 22 পয়েন্টের মধ্যে তুমি ক্যালকুলেট করে দেখতে পারো। তাই তোমার একটু সমস্যা কিন্তু মেডিকেলের সময় হতে পারে, তোমাকে রিমেডিকেল কিন্তু দিতে পারে সেখানে। নেক্সট কোশ্চেন, দাদা আমি এসএসসিজিডি প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমার পিঠে ফাটা দাগ আছে, কোনো প্রবলেম হবে না? পিঠে ফাটার দাগের জন্য কোনো প্রবলেম হবে না, ওটা মেনলি তোমাদের যে ফ্যাট বার্ন হওয়ার কারণে তোমাদের ফাটা দাগ কিন্তু হয়ে যায়। নেক্সট কোশ্চেন, দাদা আগেরবার মেডিকেলে আমার রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি থাকার জন্য বাদ দিয়েছে, এই নিয়ে কিছু যদি জানেন তো বলেন, উপকৃত হতাম। তোমার উদ্দেশ্যে বলবো, বিলিরুবিনের পরিমাণ যদি বেশি থাকে, এখন থেকে তুমি ডক্টর দেখাও, ট্রিটমেন্ট করাও। অনেক মেডিসিন আছে, মেডিসিন বিলিরুবিনের পরিমাণ কম করতে বা স্বাভাবিক রাখতে সাহায্য করে, তাই অবশ্যই ডক্টরের পরামর্শ নাও এবং মেডিসিন নাও। দেখো তুমি মেডিকেলের আগে পর্যন্ত বা বিলিরুবিনের মাত্রা কিন্তু রক্তে ঠিক হয়ে যাবে, এবং মেডিকেলের সময় যখন মেডিকেল ব্লাড টেস্ট হবে সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো যখন মাত্রা স্বাভাবিক দেখাবে সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলে পয়েন্ট পাবে না বা মেডিকেলি তুমি ফিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ক্যারি অ্যাঙ্গেল বিলো 10 ডিগ্রি লেফট হ্যান্ড VE6/9, গতবার রিজেক্ট, আগেও কমেন্ট করেছিলাম, রিপ্লাই পাইনি। তোমার উদ্দেশ্যে বলবো, তোমার যদি ক্যারি অ্যাঙ্গেল এরকম হয়ে থাকে 10 ডিগ্রির নিচে, সেই ক্ষেত্রে তোমাকে একটাই করণীয়, ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করো। এখন থেকে ফিজিওথেরাপিস্টের যে সেই মাসাজ তুমি যদি করো, প্লাস এখন থেকে তুমি যদি বেল্ট হয় একটা ক্যারি অ্যাঙ্গেল ঠিক করার জন্য, সেই বেল্ট বা কাঠের যে বেল্টগুলো হয় সেই বেল্টগুলো তুমি যদি এখন থেকে পরে থাকো হাতের মধ্যে, সেই ক্ষেত্রে তোমার ক্যারি অ্যাঙ্গেলটা ঠিক করতে সহায়তা করবে। এখন তোমাদের টাইম আছে, তাই তুমি চেষ্টা করো ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করার বা কোনো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা, যারা অর্থোপেডিক্স ডাক্তার আছে তাদের সঙ্গে যোগাযোগ করো। সেই ক্ষেত্রে তুমি যদি ক্যারি অ্যাঙ্গেল ঠিক হয়ে যাবে আমি আশা করি, এবং মেডিকেলের সময় কিন্তু কোনো সমস্যা হবে না। যদি ক্যারি অ্যাঙ্গেল ঠিক না হয়, অর্থাৎ 10 ডিগ্রি নিচে থাকে, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এইবারও রিজেক্ট করতে পারে। নেক্সট কোশ্চেন, চেস্ট 77 সেন্টিমিটার কী করে বাড়াবো? 48 নম্বর বেশি আছে কাটার থেকে। তোমার উদ্দেশ্যে বলবো, চেস্ট বাড়ানোর জন্য অনেক এক্সারসাইজ আছে, মেনলি পুশ আপ করো, পুশ আপ দাও, পুশ আপ দিলে তোমার কিন্তু চেস্ট বাড়বে। এখন থেকে ইউটিউবে তুমি অনেকগুলো এক্সারসাইজ দেখতে পারো, যারা জিম করে মেনলি, চাইলে তুমি জিমেও জয়েন হতে পারো। জিমে জয়েন হলে তোমার অনেকটা কিন্তু চেস্ট কিন্তু ইনক্রিজ হবে। অ্যাট ফার্স্ট তুমি জিম জয়েন করো, আর যদি জিম জয়েন করতে না পারো, টাকাতে না করলো, তাহলে তুমি ইউটিউব থেকে দেখে বাড়িতে এক্সারসাইজ করতে পারো, প্রপার ডায়েট নাও, দেখো তোমার কিন্তু চেস্ট বেড়ে যাবে। নেক্সট কোশ্চেন, দাদা আমার প্রাইভেট পার্টে চুলকানি আছে, মেডিকেলের সময় সমস্যা হবে? যদি মেডিকেলের সময় ঠিক না হয় তাহলে কী হবে? তোমার উদ্দেশ্যে বলবো, তোমার যদি প্রাইভেট পার্টের সমস্যা, যেটা মেনলি দাঁত বলে, এই দাঁত যদি থেকে থাকে সেই ক্ষেত্রে তোমার কিন্তু মেডিকেলি পয়েন্ট দেবে। এটা একটা স্কিন ইনফেকশন এবং একটা ছোঁয়াচের রোগ, সেই কারণে একটা মেডিকেলি পয়েন্ট তোমাকে দেয়। তাই তোমার উদ্দেশ্যে বলবো, একটা ভালো স্কিনের ডাক্তার দেখাও। এখন ভালো স্কিনের ডাক্তার দেখে সেই লোশন বা মেডিসিন খেলে তোমার এই জিনিসটা ঠিক হয়ে যাবে, মেডিকেলের সময় তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না। তাই তোমাকে অ্যাট ফার্স্ট করণীয়, তোমার ভালো একটা স্কিনের ডাক্তার দেখাও, ডাক্তার দেখালে দেখো তোমার কিন্তু ঠিক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দাদা এসএসসিজিডি ফুল মেডিকেল প্রসেস নিয়ে একটা ভিডিও দাও। ওকে, ঠিক আছে, ফুল মেডিকেল প্রসেস নিয়ে নেক্সট একটা ভিডিও দিয়ে দেবো। নেক্সট, ক্রিকেট খেলতে গিয়ে আমার সামনের দাঁতটা একটু ভেঙে যায়, এতে কোনো সমস্যা হবে? কেউ জানলে বলো। তোমার উদ্দেশ্যে বলবো, ক্রিকেট খেলতে গিয়ে তোমার যে দাঁতটি ভেঙে গেছে, মনে করো এটা একটা দাঁত, এই দাঁতটা ভেঙে গিয়ে অর্ধেক হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই দাঁতের নাম্বার পাবে, কিন্তু এই যে অর্ধেক দাঁত, এই অর্ধেক দাঁতের তুমি কিন্তু যে নাম্বার, অর্থাৎ 1 নাম্বার, সেই 1 নাম্বার তুমি কিন্তু পাবে না, বাকি সমস্ত দাঁতগুলোর নাম্বার তুমি পাবে। এবং এই একটা দাঁতের জন্য কোনোরূপভাবে তুমি কিন্তু মেডিকেলি আনফিট হবে না, তুমি মেডিকেল ফিট আছো, তাই তুমি মেডিকেলের জন্য এবং ফিজিক্যালের জন্য প্রিপারেশন তুমি করো। নেক্সট কোশ্চেন, দাদা আমার ডিএনএস আছে, কিছু হবে? হ্যাঁ ভাই, ডিএনএস তোমার যদি থেকে থাকে, বলে দিই, ডিএনএসের 3টে কন্ডিশন হয়। একটা হচ্ছে স্মল ডিএনএস,
আর দ্বিতীয় হচ্ছে মিল ডিএনএস, আর তৃতীয় হচ্ছে লার্জ ডিএনএস। যাদের এই লার্জ ডিএনএস আছে তাদেরই কিন্তু একমাত্র মেডিকেল থেকে আনফিট করে। যাদের স্মল ডিএনএস বা মিল ডিএনএস থাকে সেই ক্ষেত্রে তাদেরকে একটা রিমেডিকেল পয়েন্ট দেয়। রিমেডিকেল পয়েন্ট দেওয়ার পর নাক কান গলার যে ডাক্তার আছে, ডাক্তার স্পেশালিস্ট ডক্টর তারা চেক করে, চেক করার পর স্মল ডিএনএস বা মিল ডিএনএস যাদের আছে তাদের কিন্তু ফিট করে দেয়। কিন্তু একমাত্র যাদের লার্জ ডিএনএস আছে এই লার্জ ডিএনএসই কিন্তু প্রবলেম হয়। এবার ডিএনএসে কেন আনফিট করে তোমাদেরকে জানা দরকার। ডিএনএস মেনলি আনফিট করে, ডিএনএস যাদের থাকে নাকের হাড় বেড়ে যায় ভেতর দিকে, ডিএনএস থাকার ফলে তাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হয়, খুব তাড়াতাড়ি সর্দি কাশি হয় বা ঠান্ডা লাগে। সেই কারণে ফোর্সের মেডিকেলে তাদের কিন্তু আনফিট করা হয়। কারণ ফোর্সের তোমরা জানো ফিজিক্যাল এক্সারসাইজ বেশি, তুমি যদি নিঃশ্বাস না নিতে পারো ঠিকঠাক করে সেই ক্ষেত্রে তোমার কিন্তু হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকবে, তুমি ফিজিক্যাল ওয়ার্কআউট করতে পারবে না। দ্বিতীয় কথা, ফোর্সের ঠান্ডা এরিয়াতে যেমন হাই অল্টিটিউড লাদাখ, জম্মু কাশ্মীর এই সমস্ত জায়গাতে যখন ডিউটি পড়ে সেই ক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ কিন্তু কম থাকে, এবং ঠান্ডার ক্ষেত্রে ঠান্ডা এরিয়াতে যেহেতু পোস্টিং পড়ে সেই ক্ষেত্রে তার কিন্তু বারে বারে শরীর খারাপ হওয়ার কিন্তু টেন্ডেন্সি থাকে। সেই জন্য কিন্তু ফোর্সের মেডিকেল যাদের ডিএনএস আছে তাদের কিন্তু আনফিট করে দেওয়া হয়। নেক্সট কোশ্চেন, দাদা 27টি দাঁত আছে মেডিকেলে পাস করতে পারবো কিনা প্লিজ রিপ্লাই করো। 27টি দাঁত থাকলেও তুমি কিন্তু মেডিকেলি পাস করতে পারো। তোমার যদি 14 নাম্বার হয়ে যায় মেডিকেলে 22 পয়েন্টের মধ্যে, সেই ক্ষেত্রে তুমি কিন্তু মেডিকেলি কিন্তু পাস করে যাবে। কিন্তু এখানে তোমার উদ্দেশ্যে একটা কথা বলি, মিনিমাম এসএসসিজিডি মেডিকেল গাইডলাইন্স অনুযায়ী তোমার 28টা দাঁত থাকা দরকার। কিন্তু সেটা ডিপেন্ড করবে ডাক্তারের উপর। ডাক্তার যদি মনে করে তোমাকে ফিট করিয়ে দেবে সেই ক্ষেত্রে ফিট করাতে পারে, কিন্তু মিনিমাম 28টা দাঁত অবশ্যই থাকতে হবে তোমাদের। তুমি একটা কাজ করতে পারো, তুমি যে কোনো একটি দাঁত, মোলারের একটি দাঁতকে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা আরসিটিসি তুমি কিন্তু করে দিতে পারো। এই আরসিটিসি একটু খরচা সাপেক্ষ, কিন্তু আরসিটিসি করালে তুমি কিন্তু মেডিকেলি ফিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, স্ক্রোটাল সিস্ট থাকলে কি আনফিট করে দেয়? যদি তোমার কন্ডিশন স্ক্রোটাল সিস্টে মেনলি তোমাদের ছেলেদের যে ইউরিনাল থলি আছে সেই থলির যে নিচের অংশ সেই অংশে তোমাদের কিন্তু এরকম ছোটো ছোটো বিন্দু আকারে অনেক ফুটকুনি বুনোর মতো হয়ে যায়। সেই ক্ষেত্রে যাদের বেশি আছে এই স্ক্রোটাল সিস্ট মাত্রাটা অনেকটাই বেশি, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু মেডিকেলি পয়েন্ট বা মেডিকেলি সমস্যা তোমার কিন্তু হবে। ডাইরেক্ট আনফিট করবে না, যে স্পেশালিস্ট ডক্টর আছে সেই স্পেশালিস্ট ডক্টর চেক করবে। ডক্টর যদি মনে করে তোমাকে আনফিট করবে সেই ক্ষেত্রে আনফিট করতে পারে, আর নচেত কিন্তু বেশিরভাগ টাইমটাই ফিট করে দেয়। তাই তুমি চিন্তামুক্ত থাকতে পারো, বেশিরভাগ টাইমটাই ফিট করে দেয়। এবার তোমার কন্ডিশনটা তুমি নিজে বুঝতে পারবে যে আমার কন্ডিশনটা খুব বেশি আছে না কম আছে। তা আমি তোমাকে একটা পরামর্শ দেবো, তুমি এখন থেকে কোনো একটা ভালো ডাক্তার দেখাও, ডাক্তার দেখিয়ে মেডিসিন খাও। সেই ক্ষেত্রে যদি মেডিকেল আগে পর্যন্ত ঠিক হয়ে যায় তাহলে কোনো সমস্যা তোমার কিন্তু হবে না। দাদা আমি আগেরবার 115 পাই, কিন্তু বিপি হাই আনফিট করে আনফিট, এইবার ও নাম্বার আছে কিন্তু মেডিকেলে কি কোনো বিপি হাই হয়ে যাওয়ার বলো। তো এখানে উদ্দেশ্যে বলবো, তোমার যদি বিপির প্রবলেম থাকে তাহলে তুমি এখন থেকে ডাক্তার দেখাও, বিপির মেডিসিন নাও। সেই ক্ষেত্রে মেডিকেল পর্যন্ত তোমার বিপি কিন্তু নর্মাল থাকবে, এবং যখন তোমাদের মেডিকেল চেক আপ হবে তুমি চেষ্টা করবে খুবই শান্ত থাকার। আর এখন থেকে তুমি কাঁচা নুন খাওয়া বন্ধ করে দাও, তাহলে দেখো তোমার বিপিটা কিন্তু নর্মালে থাকবে। এবং আরেকটা জিনিস বলবো, সজনে পাতার যে জল সেই জল প্রত্যেক দিন সকালে তুমি ফুটিয়ে খাও, দেখো তোমার বিপি কিন্তু নর্মালে চলে আসবে। নেক্সট কোশ্চেন, পায়ে একটা কাটার দাগ আছে, কোনো সমস্যা হবে? তোমার উদ্দেশ্যে বলবো, পায়ে কাটার দাগ বা হাতে কাটার দাগ এই নিয়ে কোনো সমস্যা হয় না। শুধু জিজ্ঞাসা করতে পারে যে এই দাগটা কী কারণে হয়েছে, তখন তুমি বলে দেবে এই দাগটা এই কারণে হয়েছে, কিন্তু তোমার এই দাগটার জন্য কোনো মেডিকেলি আনফিট তোমাকে করবে না। নেক্সট কোশ্চেন, দাদা হাত পা ঘামে খুব, কী করবো প্লিজ বলো। তোমার উদ্দেশ্যে বলবো, তোমার যদি হাত পা ঘামে সেই ক্ষেত্রে আমি একটা নাম্বার দিতে পারি, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সেখান থেকে তুমি কিন্তু পয়সা দিয়ে একটা মেডিসিন নিতে পারো, যে মেডিসিনটা মেডিকেলের সময় লাগিয়ে গেলে তোমার হাতে পায়ে কিন্তু এক ফোঁটাও ঘাম দেবে না। তো এই ছিল আজকের ভিডিও, আজকের এই পার্ট 3 এসএসসিজিডির মেডিকেল যে কোশ্চেন আনসার, সেই কোশ্চেন আনসার পার্ট 3 ভিডিও, এবং এটা লাস্ট ভিডিও। কারণ এই ভিডিওতে এই 3টে ভিডিওর মধ্যে আমি তোমাদের যে সমস্ত কোশ্চেন সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম। বাকি আবার পরে পোস্ট করব, সেই পোস্টের মধ্যে যার যা কমেন্ট আসবে সেই কমেন্টের অ্যান্সার তোমাদেরকে আবার সেই নেক্সট ভিডিওতে দেবো। তো কেমন লাগলো এই সিরিজটা? যদি ভালো লাগে অবশ্যই এই সিরিজটাকে লাইক করে দিও, এবং আমাদের এই চ্যানেলটিকে যারা প্রথমবার ভিজিট করছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে দেখো।